ইরানের বিক্ষোভে কত মানুষ প্রাণ হারিয়েছেন, সেসব মৃত্যুর জন্য কারা দায়ী? প্রশ্নগুলো এখন আর মানবাধিকার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পরিণত হয়েছে একটি গভীর বাক যুদ্ধে। ইরানের বক্তব্য একরকম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে আরেক কথা, আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে ভিন্ন বার্তা। বিক্ষোভের সূচনা হয়েছিল 2025 সালের 28 ডিসেম্বর। তেহরানের কেন্দ্রীয় বাণিজ্য এলাকাসমূহে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ থেকেই সূত্রপাত হয় এই আন্দোলনের। খুব অল্প সময়ের মধ্যেই সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রায় সব প্রান্তে। অর্থনৈতিক দাবি ধীরে ধীরে রূপ নিতে থাকে রাজনৈতিক ক্ষোভে। রাষ্ট্রীয় কর্মকর্তা, বিদেশি গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সবচেয়ে ভয়াবহ ছিল 8 ও 9 জানুয়ারির রাত। ধারণা করা হচ্ছে এই দুই রাতেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। ইরানের মেডিকেল এক্সামিনার কর্তৃপক্ষের প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, অনেক মরদেহ পরীক্ষা করে দেখা যায় তাদেরকে গুলি করা হয়েছে খুব কাছ থেকে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিহতদের বড় একটি অংশই ছিল তরুণ, যাদের বয়স ছিল 20-এর কোঠায়। এই সহিংসতার মধ্যেই 8 জানুয়ারি রাতে ইরান কর্তৃপক্ষ পুরো দেশ জুড়ে ইন্টারনেট এবং মোবাইল যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে শুধু তথ্য আদান প্রদানই বন্ধ হয়নি, বরং অনেক ক্ষেত্রে জরুরি যোগাযোগ সেবায় ব্যাঘাত ঘটে। প্রায় 2 সপ্তাহ ধরেই কার্যত অন্ধকারের মধ্যে ছিল ইরান। এই দীর্ঘ ব্ল্যাকআউটের কারণে বাইরের বিশ্ব থেকে নিহতদের সঠিক সংখ্যা বা ঘটনার বিস্তারিত জানা কঠিন হয়ে পড়েছিল। ইরানের রাজনৈতিক, সামরিক ও বিচার বিভাগ একযোগে বলছে, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সংগঠিত হয়েছে। বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষিত ও সশস্ত্র সন্ত্রাসীরাই হাজারো মানুষকে হত্যা করেছে। ইরানের দাবি, রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তোলার জন্য কিছু গোষ্ঠী গুলি ও ছুরিকাঘাত করছে আন্দোলনকারীদের। এসব হত্যাকাণ্ডের জন্য ডোনাল্ড ট্রাম্পকেই সরাসরি দায়ী করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বলেছে, এখন পর্যন্ত 3,300 জনের বেশি মানুষের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। এক অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত 5,000 হতে পারে, যাদের মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্রগুলোর দাবি, অধিকাংশ মানুষই নিহত হয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। তবে পরিসংখ্যানগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিছু গণমাধ্যমের অভিযোগ, নিহত বিক্ষোভকারীদের দাফনের অনুমতি দিতে পরিবারের কাছ থেকে অর্থ দাবি করেছে প্রশাসন। কোথাও কোথাও নিহতদের পরিবারকে এমন নথিতে সই করতে বাধ্য করা হয়েছে যেখানে নিহত ব্যক্তিকে আন্দোলনকারী নয়, বরং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সহযোগী হিসেবে দেখানো হয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিক্ষোভের চূড়ান্ত সময়ে ইরানিদের রাস্তায় নামতে প্রকাশ্যে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সহায়তা আসছে। ট্রাম্প দাবি করেন, তার চাপের কারণে শত শত রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান। ইরানের বিক্ষোভ নিয়ে সরাসরি মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, কর্মকর্তাদের ইরান নিয়ে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি কর্মকর্তাদের কিছু বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছেন, ইসরায়েলের এজেন্টরা এই মুহূর্তেও ইরানের সক্রিয়, যেমন তারা 12 দিনের যুদ্ধে ছিল। এই মুহূর্তে ইরানের রাস্তায় বিক্ষোভ অনেকটাই স্তীমিত। দেশ জুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নগুলো এখনো রয়ে গেছে। ঠিক কত মানুষ মারা গেছে এই আন্দোলনে? কে বা কারা হত্যা করেছে তাদের? ইরানের এই সংকট শুধু রাজনৈতিক সংঘাত নয়, এটি সত্য, তথ্য এবং
ব্যাখ্যার মধ্যকার এক গভীর লড়াই।